যাই হোক, আজকে দীঘার দ্বিতীয় পার্ট, আমাদের দ্বিতীয় পর্ব শুরু। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, চান করতেই যাব। সেই চান করার দৃশ্যটা আমি তোমাদেরকে তুলে ধরবো, চলো। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এসে পৌঁছে গেছি দীঘার সমুদ্রের গায়ে। আর এই উপভোগটা করার জন্যই কিন্তু এই শয়ে শয়ে মানুষ দীঘাতে আসে। আর এসে পৌঁছেছি, তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ফ্যামিলিদের আর বাচ্চাদেরকে নিয়ে চান করার জন্য খুব ভালো জায়গা হচ্ছে এই মোহনা যে রাস্তাটা গেছে, মানে মোহনার দিকটা এখন খুব সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন ঘড়িতে প্রায় দুপুর 2টো বাজে। আর এত সুন্দর এই বালির চর রয়েছে, বাচ্চারা মেয়েরা মানে ভিড় খুব একটা বেশি নেই। এখানে খুব সুন্দরভাবে এই সমুদ্রের জলের উপভোগ করতে পারবে। তো সেরকম জায়গায় চলে এলাম। এবার চলো, আমি কিন্তু তোমাদেরকে সেই জলের উপভোগের ভিডিওটা আমি তুলে ধরেছি। সেই ভিড়েতে কিন্তু আমাদের চান করতে খুব অসুবিধা হয়। আমার সাথে দেখে মেজোভাবে এসছে। মেজোভাবে কেমন লাগছে? ভালো লাগছে তো? আর আমার এখানে ফ্যামিলি রয়েছে, আমার দিদি রয়েছে, আমার বাচ্চা রয়েছে এইখানে, আফসা। তো চলো আমরা এবার চান করতে যাচ্ছি। চলো 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 ধরে ধরে চলে এসো চলে এসো চলে এসো। ওই দেখো রিঙ্কি চলে গেছে। দীঘার চান করার যে কি মজা বন্ধুরা, আমরা সকলে যারা দীঘা আসি তারা কিন্তু আমরা এই জল দেখে থাকতে পারি না। আর দেখতে পাচ্ছ সেরকম আমিও জলে নেমে পড়েছি। চেষ্টা করছি তোমাদেরকে পুরো দীঘায় এই জলের উপভোগটা তুলে ধরার জন্য। ও ভাবি, কেমন লাগছে? সমুদ্রটা কেমন লাগছে? হ্যাঁ, দীঘায় তো বেড়াতে চলে এলে কেমন লাগছে? চলে এসো চলে এসো, থাক থাক থাক, হাতেই দেবে না। ঠিক আছে ঠিক আছে, চলে এসো চলে এসো। কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। দাঁড়াও, এইদিকে দাঁড়াও, আবার আসবে ঢেউ। বাবু এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। না, এটা ওয়াটার ওই প্রেস লাগানো আছে। নাও রেডি। কি করবে, নিচে নামবে বাবু? হ্যাঁ,
দেখো সমুদ্রেতে কেমন আমাদের খেলা হচ্ছে, দেখো এখানে আমি একটু ভিডিও করে আনি। সমুদ্রে চান করতে এসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা চান করলাম। এখন আমরা উঠে যাচ্ছি, এবারে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের দুপুরের খাবারটা সেরে নিতে হবে। ভিডিওর সাথে থেকো, তাহলে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারবে যে আজকে এই দীঘার দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি। চলো। আমাদের দীঘার চান করার যে পর্বটা আমরা এখানে শেষ করছি। আমরা এবার এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চটা করব। তবে তোমাদেরকে বলবো ভিডিও ছেড়ে যেও না, ভিডিওটার সাথে থেকো, তাহলে আজকে সারাদিনের যে দীঘার এনজয়মেন্ট সেটা আমি তুলে ধরতে পারবো তোমাদের সামনে। আমরা এখন উঠে পড়ছি আমাদের দীঘার যে চান করা, দীঘার সমুদ্রের ঢেউয়ের সাথে যে উপভোগ করা, সেটা আমাদের এখন হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই এর সুন্দর দৃশ্যটা। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন আমাদের লাঞ্চ করার সময়। এটা তো লাঞ্চ নয়, সময়টা অনেকটাই হয়ে গেছে, প্রায় আর ধরতে পারো প্রায় এখন কটা বাজে, 4:30 বেজে গেছে। তাই জন্যই আশেপাশেরই কোনো একটা হোটেলে আমাদের দুপুরের খাওয়াটা আমরা সেরে নেবো, কারণ আমাদের আবার রেস্টের ব্যাপার আছে। সারা রাত ধরে আমরা এসেছি। রিঙ্কি, আসিফ, আমরা সব একসাথে যাচ্ছি। এই সামনেই একটা হোটেল রয়েছে, সেখানে খেয়ে নেব। তো ফ্রেন্ডস, আমরা ঠিক এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি দুপুরের খাবারটার জন্য। আর আমাদের অনেকটা সময় হয়ে গেছে, সেই কারণে আমরা দূরে কোনো জায়গায় যাইনি। আমাদের ঠিক হোটেলের আশেপাশেই একটা খাবারের হোটেল ছিল, সেখানে আমরা চলে এসেছি আমাদের দুপুরের মানে লাঞ্চটা করে, কারণ আমাদের রেস্ট নিতে হবে, যেহেতু আমরা সারা রাত জেগে এসেছি। এরপর আবার আমাদের সন্ধেবেলা দীঘা ভ্রমণ আমরা দেখব, ওল্ড দীঘা বা নিউ দীঘা। আমরা সেখানে যাব, সেখানের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই আমাদের পাতে আলু ভাজা, তারপর ভাত, তারপর একটা করে পেঁয়াজ চলে এসছে। আচ্ছা, এরপর আসছে 5 মিশালি। এই হোটেলটা আমরা আমাদের লাঞ্চটা করলাম, সব ভালো ছিল, কিন্তু খাবারটা খুব ভালো ছিল। কিন্তু পরে আমরা ওই ডিমের কারি যেটা নিলাম, ওটা কিন্তু খুব খারাপ ছিল, খাবারটা খারাপ হয়ে গেল। যাক, মোটামুটি আমরা এখানে খাওয়া দাওয়া করে আমাদের এখন কি বলে লাঞ্চটা হয়ে গেছে। এখন আমরা হোটেলের দিকে গিয়ে আমরা রেস্ট নেব। আমরা এখন আমাদের লাঞ্চ করে চলে এসেছি, আবার আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে আবার বেরোবো আমরা। তাহলে এবার রেস্ট নেওয়া যাক, আবার আমরা সন্ধ্যেবেলা বেরোবো দীঘায়।